অনেক অনেক জায়গা দেখবেন হরিনাম যেখানে হয় সবারই কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন গোপীচন্দন পরিয়ে দেয়? কেন? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এরা তোমার প্রকৃত ভক্ত, এরা এসেছে। এই আসনটা চটের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। সেই জন্য গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দেয়, প্রভু তোমার ব্যাসদেবের আসনে বসেছে, এদের অন্তিম দিনে যেন বিছানায় পড়ে যেন গড়াগড়ি না দেয়, অন্তিম দিনে যথাসময়ে তোমার নিতাই গৌরে চরণ প্রাপ্তি জানাল। দেখবেন পুরীধামের জগন্নাথের মহাপ্রসাদ পাওয়ার জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে আপনাকে পুরীধামে গেলে মহাপ্রসাদ পাবেন, কিন্তু একবার ভেবে দেখেছেন যেখানে অন্নকূটের ব্যবস্থা আছে, যেখানে হাজার হাজার ভক্ত, শয়ে শয়ে হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছেন, সেই প্রসাদ পাওয়ার পর ভক্তের উঠে যাবার পর ওই পাতাটা থেকে একটু অন্ন যদি আপনি মুখে দিতে পারেন, সেটাই আপনার কাছে হয়ে গেল মহাপ্রসাদ। হরি হরি বল, হরি হরি বল। ওই জগন্নাথের মন্দিরে যেতে হবে না, ভক্তের প্রসাদ যদি একটু গ্রহণ করেন, একটু পাতাটা থেকে যদি নিয়ে কুড়িয়ে খেতে পারেন বা মাটি থেকে কুড়িয়ে যদি খেতে পারেন, সেটাই হয়ে যাবে আপনার কাছে মহাপ্রসাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই জন্যে আমার মহাপ্রভু বলেছিলেন, ধুলা নয় ধুলি নয় ভক্তিপদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন কানন। যেখানে ভক্তরা চরণ ধুলো রেখে যায়, এই হরিনাম যজ্ঞ হয়ে যাবার পর মানুষ ধুলায় গড়াগড়ি দেয়। কেন? বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু, ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু। আবার এই ধুলা মেকেছিলেন নন্দে নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ। আবার মধুর 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 হরিনাম হতে, এই তো বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, লীলাটির ভেতরে তত্ত্বকথাগুলো বলে দিই। আজকে লীলার ভেতরে কি কি তত্ত্বকথা পাবেন দেখুন। কিছুক্ষণ আগে মহাপ্রভুর আরতি হয়েছে। পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে, এর তত্ত্ব আমরা আস্বাদন করব। 5টা প্রদীপের কি কি নাম, পঞ্চপ্রদীপ নিয়ে যখন আরতি করে রেখে দেয়, তার তাপ চোখে মাথায় বুকে আমরা দিই। কেন দিই, এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, ছেলে হয়ে মাকে বিয়ে করলো কে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর। মাকে বিয়ে করেছিল, অর্থাৎ যোগমায়াকে বিয়ে করেছিল। তাহলে আপনারা জানেন ভোলানাথের স্ত্রী নাম হচ্ছে যোগমায়া বা পার্বতী, কিন্তু ওটা হলো মা। তাহলে বউ হলো কি করে, এই তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, ভাই হয়ে বোনকে বিয়ে করলো কে?
এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে। দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? যে দুর্বা ঘাস খেলে 10 বছর 15 বছর যে মেয়েদের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, তাদের দুর্বা ঘাস কাজে লাগে। এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। লীলাটি নাম হলো সতী মায়ের সতী মেয়ে সতী অনুসুয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই সতী অনুসুয়া লীলা আস্বাদন করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করবো প্রেম সে। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চর পর করে তুলে নেওয়া হয়। মন্ত্র কোথায় পাবে গো? মন্ত্র বলেন না, বলার দরকার নেই। অত বড় বড় মন্ত্র বলতে হবে না, ছোট দেখে বল। তুলস্বামিত নামসি ধাম নামাসি সদাত্তাং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভনে, এত বলতে হবে না। হ্যাঁ, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন। কি কি আঙ্গুল দিয়ে? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। আর ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নম বৃন্দাবৈ। কি বলবে? নম বৃন্দাবৈ। এবার বলি, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। মনে থাকবে? হ্যাঁ। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন গান করবো প্রেম সে। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। রাধা রানী কি জয় হো। সবাই মিলে প্রেম সে। ও মিঠি রস শিব রানী রাধে 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 রাধে। ও মিঠি রস শিব রানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো অমনো অমনো পারো পারো যমুনা জি को पानी লাগে। মিঠে রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি को পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দিতে হবে নাকি? নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? আছে তো। কেন তুলে আছে? আত্মসমর্পণ। হ্যাঁ, ছোট করে বলি, আস্তে আস্তে ছোট করে বলি। আগেকার দিনে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি। ঘরটা ছাদ থাকতো কিসে? খড়ে। খড়ের। মাটির ঘর, খড়ের ছাউনি। হ্যাঁ। আহা, আর সেদিন চলে গেছে। হ্যাঁ। যে ঘরটা ছাইলো খড় দিয়ে তাকে কি বলে? বারুই মশাই বা ঘোড়া। ঘরামি বলে বা বারুই মশাই বলে। হ্যাঁ। আগেকার দিনে এটা প্রথা ছিল। গৃহিণীকে বলতো, মা তোমার ঘর ছেয়ে দিয়েছি খড় দিয়ে, তুমি 1 কুলা ধান দাও। কুলো বুঝেন তো, যাতে চাল পাছড়া হয় বা ধান পাছড়া হয়। হ্যাঁ হ্যাঁ। ওই কুলোটা দাও, আমি মুটকি থেকে মানে চালের মাথা থেকে তোমার আঁচলে 3 মুঠো ধান ফেলবো। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। এখন ব্রাহ্মণরা ঈশান করে সোনা দিয়ে দেয়, এখন সেটা প্রচলিত নেই। গৃহিণী 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে, এবার মুটকির মাথা থেকে চালের মাথা থেকে বারুই মশাই ওই ঘরামি, ওমা আঁচল পাতো। গৃহিণী তলায় আঁচলটা পেতেছে। ওমা কি পরে? বলতে বললাম যে মানিক পরে বলো। ওমা কি পরে? ওমা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক।
স্বামী নাম আবার করতে আছে। হ্যাঁ পাপ হবে। ওমা বলবে তো বলো, নাহলে এই রৌদ্রের তাপে আমি নেমে যাচ্ছি। হ্যাঁ না না এবার বলবো, আর একবার বলুন। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, খেপার বাপ ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রুপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পরানোর মতনই হবে। যে না হাত তুলে দেবে হরিবোল, হ্যাঁ রাত্রি বেলায় হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। সবাই মিলে প্রেমসে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি হরি 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 বল। পারি, রাধা কি দরি দরি যমুনা করি আরে বাড়ি। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে তো মাচায় বল সন কিশোরী। বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কি আরে বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে তো মাচায় বল সন কিশোরী। বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কি মিষ্টি রস সে, মিষ্টি রস সে, মিষ্টি রস সে ভরণী রাধে। রানী লাগে রাধে হরি হরি বল। অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রসে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন কারো কারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খারাপ লাগছে কি? জয় হো ভালো ভালো সব জয় ভালো ভক্তমন্ডলী মায়েরা আস্তে, সতী নারীর কথা জানতে গেলে, সতী অনুসর কথা জানতে গেলে, সে তত্ত্ব জানতে গেলে আগে মায়েদের জানতে হবে সতী নারী কাকে বলে। মায়েরা, অনেক মায়েরা এখানে উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ। হাই তুললে হবে না। হ্যাঁ হ্যাঁ, সবেতেই শুরু। সতী নারী কাকে বলে ভালো করে মন দিয়ে শোনেন। যারা স্বামী সেবা করে, আস্তে, সতী নারী কাকে বলে শোনো। হ্যাঁ যারা স্বামী সেবা করে, হ্যাঁ স্বামী ভক্তি করে, হ্যাঁ নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয়, হ্যাঁ ভোর 4টের সময় উঠে যারা স্বামীকে প্রণাম করে, হ্যাঁ তারাই হলো সতী। তাহলে এখানে যেসব মায়েরা শুনি সতী, সতী যেমন আছে অসতী আছে। কেমন অসতী কাকে বলে? ভোর 4টের সময় নয়, তবে বেলা 8টার সময় ঘুম থেকে উঠবে। হ্যাঁ হ্যাঁ, এমন জোরে জোরে কথা বলবে ঘরটা পর্যন্ত থরথর করে কাঁপবে। ও বাবা হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমুবে। হ্যাঁ স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকতে পারে। কলিযুগ ডাকতে পারে। এ নিয়ে যেন পাড়ায় কোনো ঝামেলা শুরু করে দেবেন না মা। হ্যাঁ এটা আমি মন গড়ে কথা বললাম। 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ মহেশ্বর। এদের পিতার নাম অলোক নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। হ্যাঁ, নারদ। নারদ গোমা, নারদের মনে প্রশ্ন জেগেছে সতী নারী কাকে বলে। তাই নারদ কি করেছে, বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছে। আহা, কেমন করে যাচ্ছে মায়েরা ধ্যান দেবেন। আজকে দেখুন, ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয়, ঘরে যদি পুত্র সন্তান জন্ম নেয়, আমাদের খুব আনন্দ হয়, হ্যাঁ কি না? আর যদি কন্যা সন্তান হয়, মনটা বড্ড খারাপ হয়ে যায়। কি কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যায়? না, পুত্র সন্তান থেকে কন্যা সন্তান যদি হয়, জানবেন আপনি খুব ভাগ্যবান ব্যক্তি। তাই আপনার কন্যা হয়েছে, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। কন্যা হয়েছে বলে, মেয়ে হয়েছে বলে দুঃখ করবেন না। আপনি সব থেকে ভাগ্যবতী মেয়ে, আপনার স্বামী সব থেকে ভাগ্যবান ছেলে।
তাই কন্যা হয়েছে। এটা এটা কে বলেছিলেন? শ্রীমতী বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। রাধারানীর জন্ম কোথায় হয়েছিল? আবির্ভাব একটা পদ্ম ফুল থেকে। পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হয়েছিল মা। রাধারানীর মায়ের নাম কি? কৃত্তিকা। বাবার নাম বিশ্বভানু। কৃত্তিকার গর্ভে রাধা আবির্ভাব হয়নি, পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হয়েছিল। আর রাজার কাছে যখন খবর গেল, রাজা আনন্দে দু হাত তুলে নৃত্য করেছিল। তখন বিশ্বভানু বলল, ওরে কলির মানুষ, যদি আমার রাধা জন্ম নিয়েছে, আমার ঘরে আমার কোনো সন্তান সন্ততি নেই, আমার প্রথমেই রাধারানী হয়েছে, অতএব কলিযুগে কোনো মেয়ে ছেলে যদি আগে জন্ম নেয়, কলিযুগের মেয়ে সন্তান যদি কন্যা সন্তান যদি জন্ম নেয়, জানবে তোমার খুব ভাগ্য ভালো, তাই কন্যা সন্তান হয়েছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। নারদ বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছে। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा का ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे, विष्णु की बोले राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम हरि हरि राधे 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 আস্তে। আমি একা বলবো? আমাকে এখানে নিয়ে এসছে বলে আমি একা বলবো? সবাই মিলে বলবো। হ্যাঁ এবার বলি কেন বলতে বলছি বলেন, শোনেন। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, আসনটা ব্যাসদেবের আসন, প্রথমেই বলেছি আসনে বসতে গেলে প্রণাম করে বসুন, প্রণাম করে উঠুন, এটা 1 নম্বর। 2 নম্বর কি, ব্যাসদেবের আসনে বসে যদি একবার রাধা নাম করেন না মা, যত পাপ সঞ্চয় করেছেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে, যদি বলতে পারেন। আর যদি বলেন আমার কাছে পাপ স্টকে আছে, স্টকে থাকুক, তাহলে আর বলার দরকার নেই। সবাই মিলে রাধে রাধে। দাঁড়াও 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 দাঁড়াও, দেবেন না। এটা কেমন হচ্ছে বলুন তো? যে যা পাচ্ছে দিদি, পিছনের গুলো বলছে না, সামনের গুলো বলছে। পিছনের গুলো মনে মনে ভাবছে ওরা বলছে, ওদের আগে কি হয় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা দেবো। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়ে যখন দেখতে যায়, দেখাশোনার জন্য মেয়ে যখন দেখতে যায়, ওমা কি নাম তোমার? ওমা কি নাম তোমার? যেন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। যেই বিয়ে হয়ে গেল, 1 মাস কেটে গেল, গলাটা কেমন বেরোয়? স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বেরোয় সেই গলাটা বার করুন। হ্যাঁ আগে পিছনের দিকে দিয়ে বলছি, সামনের গুলোকে বলি নাই। সবাই মিলে প্রেম সে রাধে 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 রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে, শ্যামকুন্ডা সে राधा कुंड से, बांके बिहारी राधा बिहारी, गोकुली जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे बोलो राधा के नाम बोले बोले राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, बाकी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, आगे बोले राधे, विष्णु जी बोले राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे, जय जय राधे।
নারদ কি করেছে? কার কাছে গেছে যেন? ব্রহ্মার কাছে। সতী নারী করে গো জানতে বড় ইচ্ছে হয়, সতী নারী করে গো জানতে বড় ইচ্ছে হয়, সতী নারী করে পিতা ব্রহ্মা কথাটা শ্রবণ করে বলছে, এই নারদ, এই সতী নারী কাকে বলে জানি না? না। সাবিত্রী সতী, সাবিত্রী সতী, সাবিত্রী সতী দেখছো কেমন প্রতিভক্তি, সাবিত্রী সতী স্বামী ছাড়া কিছু জানে না, সাবিত্রী সতী। নারদ মনে মনে ভাবছে একটা সতী নারীর নাম বলতে বললাম বলে নিজের বইয়ের নামটা বলে দিল। হ্যাঁ, ব্রহ্মাস্ত্রীর নাম কি? ব্রহ্মাস্ত্রীর নাম কি? সাবিত্রী। নিজের বইয়ের নামটা বলে দিল। নারদ মনে মনে ভাবছে আমার পিতা ব্রহ্মা MBBS ডাক্তার। হ্যাঁ, কি ডাক্তার? MBBS। MBBS। এর উপরে আর একটা ডাক্তার আছে, সেটা হচ্ছে FRCS। ও, সেটা কে জানো? ভোলে বাবা, তারপরে গান। ভোলে বোম। তারক বোম। একবার ওর কাছে যাই। ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পড়ে গো। ভোলানাথ কি পরে থাকে? প্রথম ধুতি পরতেন, তারপরে বাঘছালটা পরেছিল মা। এর তত্ত্বটা বলে দিয়ে যাব। বাঘছালটা কবে পরেছিল এর তত্ত্ব আছে। ভোলানাথ প্রথম ধুতি পরতেন। একদিন কাকে কাঁচা খুলে বর দিয়েছিল জানো? ভস্মাসুর, মানে অসুর, ভোলানাথের ভক্ত। একদিন ভস্মাসুর ভোলানাথকে বলছে, ও ভোলানাথ, এই যে হ্যাঁ, ভোলানাথের ভক্ত তপস্যায় সন্তুষ্ট করেছে ভোলানাথকে। ভোলানাথ তপস্যায় সন্তুষ্ট হয়ে বলছে, এ ভস্মাসুর, হ্যাঁ, এত তপস্যা করে ডাকছিস কেন? কি বর চাস? ভস্মাসুর বলছে, ভোলানাথ, ও ভোলানাথ, হ্যাঁ, তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। ভোলানাথকে দেখে ভস্মাসুর হাত জোর করে বলছে, ওং ধাই নিত্যং মহিষাং রাজদিগিরনে ভিয়াম চার চন্দ্রবদং সং রাধনা কল্পজলংঘং পরশুমি কবর ভীতি হস্তং বসান্যাং পদ্যাসিনা সমস্তাৎ সুতমমরে গগনৈ ব্যাঘ্রোপি দিবসানং বিশ্বতং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চরত্নং ত্রিনিত্যং ওং নমঃ শিবায় সত্রায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি ত্বৎমানং তঙ্গতি পরমেশ্বর महादेव महाप्राणा महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकराय नमो नमः ओम तम कंजमहे सुगंधि पुष्टिवर्धनम पूर्वारूप वंदनात् मृत्युर्षममृतात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमयी देवी नारायणी नमोस्तुते शरणागत दीनप्रिया उलिपान परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते ओम प्रियतां पुण्डिकाक्षां सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टां रोलिते रोलितां जगत् या संगं कीर्तन कर्म या वदव प्रियावता संगं भवतु सर्वं हरे नमः कीर्तनात् गुच्छाति गुच्छगप्तितां तं विहानस्मात् कीर्तन जगं सिद्धि भवतु मे देवी तत्सादा सुरेश्वरी ओम नमो ओम देवादिदेव महादेवाय मृत्युंजय नमो 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 ভোলানাথের এ ভস্মাসুর কি বরচাস? আরে কি বরচাস বলবি তো? ভস্মাসুর বলছে, ভোলানাথ, তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো যেই দিয়েছে বলে তথাস্তু তাই হবে, তুই যার মাথায় হাত দিবি সেই ভস্ম হয়ে যাবে। ভস্মাসুর বলছে, ভোলানাথ, তুমি যে আমাকে বরটা দিলে এটা আসল না নকল টেস্ট করব কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভোলানাথ বলছে, আমার মাল আমাকে ফেরত দিতে চায়। ভোলানাথ কি করেছে? ছুটতে ছুটতে নারায়ণের কাছে যাচ্ছে।
ভস্মাসুর যদি মাথায় হাত দেয় হরিবল হয়ে যাবো তো। ভোলানাথ ছুটতে ছুটতে নারায়ণের কাছে যাচ্ছে। হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে হরি 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 বল। হরে মোরারে হরে মোরা হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আচ্ছা আচ্ছা, এই কি হয়েছে বলো তো? তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন? কে বলো তো? হাম্পিংটা বন্ধ করো। তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? না অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো। কি হয়েছে বলো না। ও মা, আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। নারায়ণ ভোলানাথকে বলছে তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো কেন? ভোলানাথ বলছে গতির গতি, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। এখন ভস্মাসুর যদি আমার মাথায় হাত দেয়, আমি ভোলানাথ আর থাকবো? একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ও তো অসুর, ওর নাম কি? ভস্মাসুর, মানে অসুর। আর যারা অসুর হয় তাদের বুদ্ধি থাকে না, শক্তি থাকে। হ্যাঁ শোনো ভোলানাথ, ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ও তো অসুর, নাচতে জানে না। ও তোমাকে বলবে ভোলানাথ তুমি নৃত্য করো। বলে নৃত্যটা করলে বরটা কাজে লাগবে, না হলে কাজে লাগবে না। ও তোমার দেখে দেখে নৃত্য করতে চাইবে, আর তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ও দেখে দেখে যখন ও নিজের হাতটা নিজের মাথাতেই দেবে, হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, না হলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর এসে বলছে, ও ভোলানাথ আমি তোমার মাথা হাত দিই। মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। নৃত্য তো কথা ছিল না। নৃত্যটা করলে তবে বরটা কাজে লাগবে রে বেটা। তাহলে আমি তো নাচতে জানি না, তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। ভোলানাথ মনে মনে ভাবছি এটাই তো আমি চাইছিলাম। এই দেখ আমার দেখে দেখে নৃত্য কর, দেখ। যেই মাথায় হাত দিল, ভস্মাসুর দেখে দেখে মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। হ্যাঁ, আজ থেকে আমি ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি গায়ে মাখে? কার ছাই ভস্ম? ভস্মাসুরের। তত্ত্বটা পেলেন? সেই ভোলানাথ যাচ্ছে, নারদ কার কাছে যাচ্ছে? ভোলানাথের কাছে। মা নারদ ভোলানাথকে কি বলে ডাকি? ও মা। এই এখানে কি করতে এলি? ও মামা একটা সতী নারীর নাম বলে দাও। কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী। দেখছো কেমন প্রতিভক্তি কার্তিকের মা সতী। স্বামী ছাড়া কিছু জানে না কার্তিকের মা সতী। নারদ মনে মনে ভাবছে দুটো দেবতার একই চিকিৎসা নয়, দুজনই দুটো বইয়ের নাম বলে দিল। ব্রহ্মা বলল সাবিত্রী সতী, ভোলানাথ বলল কার্তিকের মা সতী।
হ্যাঁ, এতক্ষণ ছিলাম ক্যালকাটা সিএমআরআই নার্সিং হোম, হ্যাঁ। এবার যাব ভেলোর। হ্যাঁ, কোথায়? নারায়ণের কাছে। নারদ যেই নারায়ণের কাছে গেছে, লক্ষ্মী কি করেছে? নারায়ণের চরণতলে বসে কি করছে মা? চরণতলে বসে হ্যাঁ পদসেবা করছে, মানে চরণ সেবা করছে। তার শিক্ষাটা কি দিল? এখনকার মায়েদের শিক্ষাটা দিল, তোমরাও স্বামীদের চরণ সেবা করো। মায়েরা করেন? ব্যথার ট্যাবলেট খেতে বলে। হয়ে গেছে, তুমি এখান থেকে বিদেয় হও, তারপর যা করার আমরা করব। হ্যাঁ, তাই তো? তাহলে সত্যটা বলে দিই, মায়েরা শুনে নিন। আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন স্বামী, চুপ করো না, আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন চরণ সেবা। শুনতে পেয়েছো? হ্যাঁ। কেন করতে বললেন? ছবিতে কেন দেখালেন? এবার তত্ত্বটা শুনে নিন, এর ভেতরে তত্ত্ব আছে। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত কি থাকে? অমঙ্গল। আর নারী জাতির হাতে দুটো থাকে মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, অমঙ্গলটা স্বামীর শরীর থেকে দূর হয়ে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। ওই জন্য স্বামীদের অন্তত প্রতিদিন একবার করে চরণে হাতটা দেবেন। যদি স্বামীর পরমায়ু বাড়াতে চান হাত দেবেন, না হলে দেবেন না। আজ রাত থেকেই শুরু করে দেবেন। প্রেম থেকে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। নারায়ণ ওমা অনুষ আজকে নারায়ণ বলল, এই যে ও বাবু, একটা সতী নারীর নাম বলে দিন। মায়েদের কথাটা বলছি। ধরুন আপনি স্বামী চরণ সেবা করছেন, ধরুন করছেন, পাড়ার কোনো ছেলে আপনার সামনে, ভালো করে কথাটা মন দিয়ে শুনেন, আপনি স্বামী চরণ সেবা দিনের বেলায় করছেন, উঠোনের রোদেতে স্বামীর তেল নিয়ে চরণ সেবা করছেন। পাড়ার কোনো ছেলে আপনার সামনে আপনার স্বামীকে যদি জিজ্ঞাসা করে, ও দাদা একটা সতী নারীর নাম বলে দিন। আপনার স্বামী আপনি সামনে চরণ সেবা করছেন, আপনার স্বামী আপনার সামনে আপনার নাম না বলে, আপনার নামটা না বলে যদি পাড়ার অন্য কোনো বউ বা মেয়ের নাম যদি বলে দেয়, মা ঘর হবে? আগুন লেগে যাবে একবারে। নারায়ণ মনে মনে ভাবছে, এই নারদ এমন সময় প্রশ্নটা করলি, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতিভক্তি, লক্ষ্মী আমার সতী, স্বামী ছাড়া কিছু জানে না, লক্ষ্মী আমার সতী। ভক্তমণ্ডলী মায়েরা, নারদ কি করেছে? মনে মনে ভাবছে, এইভাবে আমাকে চিকিৎসা করলে হবে না, মানে এইভাবে আমাকে পরীক্ষা করলে হবে না যে প্রকৃত সতী নারী কে। আমাকে জানতে গেলে, প্রকৃত সতী নারী জানতে গেলে আমাকে দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরতে হবে। তাই নারদ কি বেশ ধরেছে মা? ব্রাহ্মণের বেশ। ব্রাহ্মণের বেশ ধরে আজকে এই অনুস্বার বাড়িতে গিয়ে বলছে, মা আমি 4 দিন কিছু খাইনি, মা আমাকে দুটো খেতে দেবে। কদিন খাইনি? 4 দিন। অনুষ্মা মনে মনে ভাবছে, কে আমাকে মা বলে ডাকলো? এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে কেউ হয়নি, অথচ মা বলে কে ডাকলো আমায়? আবার বলছে 4 দিন কিছু খাইনি। অনুষ্মা 7 তাড়াতাড়ি দরজাটা খুলে বলছে, কে বাবা তুমি? এসো এসো। মা আমি 4 দিন কিছু খাইনি, মা দুটো খেতে দেবে। অনুষ্মা চিনতে পারলো না, পারবে কি করে? নারদ তো ব্রাহ্মণ ভিখারি বেশ ধরেছে, চিনতে তো পারছে না। ঘরে বসো বাবা। ঘরে মা তন্ডুল নেই, চাল নেই, সেবা দেবে কি করে? তার স্বামী অত্রিমণি, অনুষ্মার স্বামী অত্রিমণি ভিক্ষা করতে গেছে। মা ভিক্ষা করলে তবে তাদের সংসার চলে। এখনো তো আমার স্বামী এলো না, আমি এই দরিদ্র ব্রাহ্মণকে, এই ক্ষুধার্ত ব্রাহ্মণকে আমি কি সেবা দেব? অনুষ্মা কি করলো? হাঁড়িটা নিয়ে উনানে চাপিয়ে দিল, হাঁড়ির ভেতরে জল ঢেলে দিল, জল টকবক করে ফুটছে, তন্ডুল নেই।
এমন সময় অত্রি মুনি বলছে, অনুসুয়া কে? ওই তো আমার স্বামী চলে এসেছে, দাও দাও স্বামী ভিক্ষা দাও, আমার বাড়িতে অতিথি ব্রাহ্মণ এসেছে, তাকে সেবা দেব, দাও। অনুসুয়া, কেউ আমাকে ভিক্ষা দিল না। অনুসুয়া, কি বললে স্বামী? ভিক্ষা তুমি পাওনি? দেখবেন মায়েরা, কথাটা বিচার করবেন। আজকালকার দিনে যারা স্কুলে হেডমাস্টার, যারা স্কুলের প্রফেসর, তাদের বিপিএল তালিকায় নাম চলে গেল। আর যারা দারিদ্রতার সীমার নিচে চলে যাচ্ছে, তাদের বিপিএল তালিকায় নাম নেই। যাদের পাকা বাড়ি, তারা দুটো করে ঘর পেয়ে যাচ্ছে। আর যারা প্রকৃত গরিব, তাদের দিকে ঘর দিচ্ছে না, তিরপল দিয়ে সান্ত্বনা দেওয়া হচ্ছে। দিচ্ছে তো। ভিখারিকে ভিক্ষা দেবেন না, এই কথা বলবেন না। অনুসুয়া, এক মুষ্টি তন্ডুল, এক মুঠো চাল পেয়েছে, এটাই রন্ধন করে সেবা করো। অনুসুয়া এক মুষ্টি তন্ডুলের অর্ধেকটা তুলে রেখে দিল লক্ষ্মীর ভান্ডারে, আর অর্ধেকটা নিয়ে হাঁড়িতে জল ফুটছিল তাতে ঢেলে দিল। কাঁদতে কাঁদতে মাথা ঠুকছে, কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে বলছে, শ্যামসুন্দর, ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। ও শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে মরণে ও দুটি চরণে রক্ষা করো আমায়, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেছে মা অনুসুয়া। এই জগতে যে কাঁদতে পেরেছে, সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো, তুমি বাঁধতে পারবে। তুমি যদি কাঁদতে না পারো, কোনোদিনও বাঁধতে পারবে না আমার ভগবানকে। অনুসুয়া কাঁদছে, আর চোখের জল আর কপালের রক্ত মাখামাখি হয়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবান এলো, নিজে রন্ধন করে দিল, আবার চলে গেল। অনুসুয়া বুঝতে পারল না। যখনই চৈতন্য ফিরেছে, কি আমি অচৈতন্য হয়েছিলাম, আমার স্বামীকে সেবা দিতে হবে। স্বামীকে সেবা দিল। পাশের ঘরে দরিদ্র ব্রাহ্মণ, যিনি নারদ, তাকে সেবা দিল। নিজে যখন সেবা করতে যাবে, অন্ন নেই। দেখবেন মায়েরা, এটা অনেক অনেক জায়গায়, অনেক অনেক পরিবারে হয়, অনেক অনেক ঘরেতে হয়। যারা একান্নবর্তী পরিবার, সবাইকে সেবা দেওয়ার পর মায়েদের ডাল থাকে তো ভাত থাকে না, ভাত থাকে তো সবজি থাকে না। সবাইকে আনন্দ করে সেবা দিল, কিন্তু নিজের বেলা নেই। আগে অনুসুয়া 7 দিন উপবাস, আজকে 1 দিন 8 দিন, এইভাবে একটা মেয়ে 14 দিন উপবাস। এবার বলুন তো মা, আপনিও নারী, অনুসুয়া নারী, নারী হয়ে নারীর বিচার করুন। আপনি যদি 14 দিন উপবাস করে থাকেন, আপনার স্বামী আপনাকে চিনতে পারবে না। আপনি যদি 14 দিন উপবাস করে থাকেন, আপনার স্বামী বুঝতে পারবে না। অনুসুয়ার স্বামী অত্রি মুনি বলছে, অনুসুয়া, আমি যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তোমার গায়ের রংটা চাপা ফুলের মতো ছিল। আজকে তোমার চোখের তলায় কালি পড়ে গেছে। তুমি আমাকে ভগবান ভেবে 3 বার সেবা দাও। বলো অনুসুয়া, যে স্বামী তার স্ত্রীকে খেতে দিতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে পড়তে দিতে পারে না, সেই স্বামীর বেঁচে থাকার অধিকার নেই। আমি ভগবানকে বলবো, হে ভগবান, মৃত্যু যদি দিতে হয় তুমি আমাকে দাও। কি বললে স্বামী? মৃত্যু কামনা করছো? কে বলেছে আমার সেবা হয় না? নাও নাও নাও, হা করো, আমি তোমাকে আজকে খাইয়ে দিই নিজের হাতে। পাশের ঘরে দেবর্ষি নারদ বলছে, বাহ বাহ রে বাহ বাহ বাহ, একটা মেয়ে 14 দিন উপবাস থাকা সত্ত্বেও
স্বামীকে নিজের হাতে করে খাই দিচ্ছে। এ সতী নয়, এ হচ্ছে মহা মহা মহাসতী অনুসূয়া। নুন যখন খেয়েছি আমি গুণ গাইব। নারদ নিজ মূর্তি ধারণ করে এসে অনুসূয়ার সামনে দাঁড়িয়ে আছে। বলো মা, কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না মা? আমি দেবর্ষি নারদ, আমি তোমার বাড়িতে 7 দিন সেবা করছি, তুমি আমায় চিনতে পারছো না? বলো মা, আমি তোমাকে একটা নয়, আমি তোমাকে দুটো নয়, আমি তোমাকে 3টে বর দেব। প্রথম বর কি নেবে? দেবে বাবা, তাহলে এই বর দাও। কি বর? আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি মাথা প্রথমবার এই দাও স্বামীর কোলে মাথা রেখে জানো। দ্বিতীয়বার কোনো অশুভ লক্ষণে আমার স্বামী যদি হাঁটা চলা করতে না পারে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে স্বামীর মুখে যেন দুবেলা দুমুঠো আমি জোগাতে পারি। তৃতীয়বার স্বামীকে যেন জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারি। তাহলে মা প্রথমবার কি চাইলো? স্বামীর কোলে মাথা রেখে যেন মরতে পারি। দ্বিতীয়, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যেন স্বামীকে খাওয়াতে পারি। তৃতীয়, স্বামীকে জমের হাত থেকে যেন ফিরিয়ে আনতে পারি। নারদ বলছে তাহলে এবার আমি আসি মা। কোথায় যাবে বাবা? ওই 3 দেবতার কাছে, যাদের স্বামীরা বলেছিল স্ত্রীরা সতী, ব্রহ্মা বলেছিল সাবিত্রী সতী, ভোলানাথ বলেছিল কার্তিকের মা সতী, নারায়ণ বলেছিল লক্ষ্মী সতী। সেখানে আমি ঝগড়া লাগাবো। আমার নাম নারদ। এই ঢেকি, ও বাবা ঢেকিলে চল নাই বাবা মহলকে যা। বাবা ঢেকি রে চল না এবার ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে চল না এবার ব্রহ্মলোকে যা। চল না এবার ব্রহ্মলোকে অন্তরে আনন্দ লয়ে রে। চল না এবার ব্রহ্মলোকে অন্তরে আনন্দ লয়ে রে। ব্রহ্মার কাছে এসেছে নারদ। এই যে পিতা, অনুসূয়া স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে। স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। ব্রহ্মা অনুসূয়ার কথা শুনে কবার প্রণাম করলো জানো মা? কবার প্রণাম করলো? কেমন করে প্রণাম করে? স্বামীজিকে প্রণাম করবেন, গুরুদেবকে প্রণাম করবেন, আত্মীয় স্বজনকে প্রণাম করবেন। কেমন করে প্রণাম করবেন? সোজাভাবে না এইভাবে? এবার বলি, প্রণাম করাটা শিখতে হবে। এই ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, এই হাতের তলাটা কিন্তু এইভাবে থাকবে না, এই উল্টে যাবে। আমাদের এই দিকটা শুদ্ধ, এই দিকটা শুদ্ধ নয়। ভালো করে বুঝে নিন। গতবারে বলেছিলাম প্রণাম করবেন ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। হ্যাঁ, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, কিন্তু হাতটাকে উল্টে দিতে হবে, এইভাবে ধরতে হবে। হাতটা যেন চরণটা চরণ, আপনাকে আমি প্রণাম করছি, আমার হাতটা যেন চরণে এইভাবে পড়ে, এইভাবে নয়। বোঝা গেল? তো মায়েদের বলি, বাবাদের বলি, এত সুন্দর যে হরিনাম মহাযজ্ঞ, আমি প্রথমেই আসরে উঠে বলেছি ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা হয় না। তা আপনাদের সামনে হাত জোর করে করজোরে ব্রাহ্মণের ছেলে হয়ে অনুরোধ করছি, আমাদের কমিটির দাদারা বাবারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। আপনারা যার যেমন ভিক্ষা দেবেন, তবে এক হাতে ভিক্ষা দেবেন না মা। যেটুকু ভিক্ষা দেবেন 2 হাতে করে কিন্তু ভিক্ষাটা দেবেন।
প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ভিক্ষা দেবেন যেন কোনো শব্দ না হয়। হ্যাঁ লীলা চলছে, ভিক্ষাও দেবেন অথচ লীলা শ্রবণ করবেন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি বল গৌরী হরি বল, হরি বল, হরি বল গৌরী হরি বল। হরি বল, আনন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। प्रेम से कहिए राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়, प्रेम से बोलो। রাধে রাধে। ব্রহ্মার কাছে যেই বলেছে ব্রহ্মা, নারদ বলেছে ব্রহ্মা কি করেছে, 3 বার প্রণাম করেছে। রাধে রাধে। এমন সময় ব্রহ্মা স্ত্রী সাবিত্রী বলছে, হ্যাঁ গে, কাকে তুমি প্রণাম করলে গে? সে তো অনুসুয়া চরণ। থামো, সবাই আমাকে বলে সতী সাবিত্রী, আবার কোন সতী? নারদ বলছে এই রে কি, কি? সবে তো একটা ঘরে ঝগড়া লাগে না, হ্যাঁ, এবার যাবি দ্বিতীয়। কোথায়? চল না বাবা। আস্তে মায়েদের বলি ভিক্ষা দেবেন আস্তে আস্তে। রাধে রাধে। আস্তে 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 আস্তে। তাই নারদ চলেছে ব্রহ্মার কাছ থেকে, এবার যাচ্ছে ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে যখনই যাচ্ছে, এমন সময় ভোলানাথ সাবিত্রী, ভোলানাথ পার্বতীকে বলছে, ও পার্বতী, পার্বতী আমি ধ্যানে বসছি, হ্যাঁ, আমার ধ্যান যেন ভাঙাবে না, আর কেউ যদি আসে আমার ধ্যানে ভাঙাবার চেষ্টা করবে না। ঠিক আছে। ভোলানাথ ধ্যানে বসেছে। এমন সময় নারদ কি বলছে, এই রে কি, কি? চল। কোথায়? চল না বাবা সেই বলোকে। পাগলা ভোলা ধরে কাহে রে হে, চল না এবার কৈলাসে রে, পাগলা ভোলা ধরে কাহে রে হে। তাহার মতো মহাসতী, তাহার মতো পতি ভক্তি আর নাহিয়া। চল না এবার ব্রহ্ম। কৈলাসে কে থাকে মা? ভোলানাথ। কে? দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, ভোলানাথের হাতে কি থাকে? ভোলানাথের হাতে কি থাকে? কাটারি। ত্রিশূল। ত্রিশূলটা পেল কোথা থেকে? নারায়ণের হাতে চক্র থাকে, নারায়ণ চক্রটা পেল কোথা থেকে? ত্রিশূলের জন্ম কোথা থেকে? চক্রের জন্ম কোথা থেকে? ব্রহ্মার হাতে যে কমণ্ডল, তার জন্ম কোথা থেকে? ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা যারাধে তোমার চরণ মধ্যে। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দ ভিরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দ ভিরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে। ওম নমঃ
মহাদেব ভোলানাথ মহেশ্বর কি। নারদ গিয়ে বলছে মা এটা ধ্যান ভাঙানোর 4 ছেলে মায়ের কথা নয়। নারদ মনে মনে ভাবছে এটা হোমিওপ্যাথি ওষুধ, যাতে পারে তাতি আবার কমে। যাতে পারে তাতি আবার কমে। ও মামিমা, মামার কি করে ধ্যান ভাঙাতে হয় আমি জানি, একবার চেষ্টা করে দেখবো। এবার ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে কেমন করে। প্রভু মিশমনি সমশেষ গুণা গুণহীন মনীষা গানা ভরণ দান নির্জয় দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়। ভোলানাথে যেই ধ্যানে ভেঙে গেছে বলছে এই নারদ আমার ধ্যানে ভাঙালি কেন। মামা অনুসুয়ার কাছে গেছিলাম, অনুসুয়া স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে। স্বামীকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। অনুসুয়ার কথা শুনে ভোলানাথ কবা প্রণাম করলো মা। এমন সময় পার্বতী বলছে হ্যাঁ গে তুমি কাকে প্রণাম করলে গে? দেবী সে তো নারায়ণের চরণ। থামো, তুমি নারায়ণকে প্রণাম করো একবার। আমি ঘোমটার ফাঁকে ফাঁকে দেখতে পেয়েছি তুমি 5 বার প্রণাম করেছো। বলো বুড়ো কাকে তুমি 5 বার প্রণাম করলে? নারদ বলছে এই ঢেকি স্বামী যার মাতাল জাল তাল বউটার কত বড় ঘোমটা। তাই তো গো। এই যে মা আপনাদের স্বামীরা তো খুব ভালো, আপনাদের মাথায় ঘোমটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেছে। ঘোমটাটা কে দিয়েছিলেন? আপনার স্বামী। হ্যাঁ, আর এখন ঘোমটা মাথায় থাকে? যদি বা আছে ভারতবর্ষ ভাগের মতো। আর এখনকার সিঁদুর পরা একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে, আবার চুলের ভেতরে মাঝখানে নাকি সিঁদুর পরলে কেশ ফাঁকা হয়ে যায়। আর ঘোমটার হাল পাড়ার ছেলেরা যখন বৌদি বলে ডাকে ঘোমটাটা খোঁপাতে থাকে ভারতবর্ষ ভাগের মতো। বলতে বলতে খান 10 মা ঘোমটা টানলো। আজকে দিলে হবে না, প্রতিদিন নিতে হবে। নারদ বলছে এই ঢেকি আমি তো 2টো ঘরে ঝগড়া লাগালাম, এবার যাবি কোথায়? চল না বাবা বৈকুণ্ঠেতে। নারায়ণ সেটাই আছে বসে রে। চল না এবার বৈকুণ্ঠেতে, নারায়ণ সেটাই আছে বসে রে। তাহার মতো মহাশক্তি, তাহার মতো প্রতিভক্তি আর নাহিয়া। চল না এবার ব্রহ্ম লোকে যাই বাবা ঢেকি রে। চল না এবার, চল না এবার, চল না এবার ব্রহ্ম লোকে যাই। ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা মাথায় রাখবেন। নারদ মনে মনে ভাবলো এই যে আজকে যোগ মায়া ক্রোধান্বিত কেন? তার স্বামী কবা প্রণাম করেছে 5 বার। আমি ছেড়ে কথা বলবো? পার্বতীকে বলছে পার্বতী, পার্বতী বলছে এই সাবিত্রী এদিকে শোন, এদিকে। অনুসুয়ার কথা শুনে তোর স্বামী কবা প্রণাম করেছে? আমার স্বামী হ্যাঁ 3 বার রে। 3 বার। এই অনুসুয়ার কথা শুনে তোর স্বামী কবা প্রণাম করেছে? একবারে। হ্যাঁ আমারটা কবার জানিস? 5 বার। এই এদিকে শোন, আমি অনুসুয়ার ঘরে যাব, ওর স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, ওর সুখের সংসার আগুন ধরাবো। তুই যাবি? হ্যাঁ আমাদের বুড়োটা যাই ঠান্ডায় কক কক করে কাশছে না, আমি যেতে পারবো। তো বুড়োর কাছেই থাকতে যা, বুড়োর কাছেই থাকতে যা, সবসময় বুড়ো বুড়ো করছে। এদিকে শোন, তুই আমার সঙ্গে যাবি? তুই আমার সঙ্গে যাবি? আমার গামা জ্বর।
10 বোঝা দুর্গা বলছে আমি একাই 100। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনাদের একটা কথা শুনেই যেতে চাই। যারা বিধবা মা এসেছেন হরিনাম শ্রবণ করতে, তাদের জন্য একটা কথা বলি। যারা বিধবা মায়েরা আছেন শুধু তাদের জন্য প্রতিদিন সকালবেলা ভগবানকে প্রণাম করেন আর না করেন, দুটো মানুষকে শুধু প্রণাম করবেন। এক হলো হুগলি জেলার মানুষ, আর দ্বিতীয় হলো মেদিনীপুর জেলার মানুষ। আগেকার দিনে স্বামী মারা গেলে স্বামী চিতায় স্ত্রীকে সহমরণ করতে হতো, হ্যাঁ কি না? তাহলে এই প্রথাটা পাল্টে দিল কে? এক হলো রাজা রামমোহন রায়, দুই হলো বিদ্যাসাগর। তাহলে মেদিনীপুর জেলার বিদ্যাসাগর, হুগলি জেলার হচ্ছে রাজা রামমোহন রায়। এই দুটো মানুষকে বিধবা মায়ের অন্তত স্মরণ করবেন, না হলে আপনারা আজকে বসে বসে হরিনাম কোনোদিনও শ্রবণ করতে পারতেন না, স্বামীর চিতায় আপনাকে জ্বলে মরতে হতো। ওই জন্য সকালবেলা অন্তত দুজনের নাম করে আপনারা স্মরণ করবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে অনুস্বার যখন, তখনকার দিনে বাল্য বিবাহ প্রথা ছিল না? ছিল না? বাল্য বিবাহ, ছোটবেলায় বিয়ে হয়ে যেত। অনুষ্কা যখন 5 বছর বয়স, তত্ত্বটা শোনেন, 5 বছর বয়সে অনুষ্কা পুতুল খেলা খেলছে, আর ওর মা বলল অনুষ্কা আজকে তোর বিয়ে। অনুষ্কা মনে করলো পুতুল খেলার মতো বিয়েটা একটা খেলা। রাত্রেবেলা বিয়ে হয়ে গেল, সকালবেলা পালকিতে বসে আছে স্বামী। অনুষ্কার মা বলছে পালকিতে তোমার স্বামী বসে আছে, যাও। 5 বছরের মেয়েটার বয়স, কাঁদতে কাঁদতে বলছে মা আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না মা, আমার এই 5 বছর বয়সে স্বামী সেবা কাকে বলে আমি জানি না মা। মেয়েদের যত আপনার বাবাদের কাছে বাবার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে বাবা তুমি আমাকে পাঠিয়ে দিও না বাবা, আমি তোমাকে ছাড়া কোথায় যাব বাবা, আমাকে তুমি পাঠিয়ে দিও না। অনুস্বার বাবা বলে পালকিতে যে বসে আছে তোর স্বামী, স্বামীর হাত দুটো ধরে চলে যা। স্বামীর পালকিতে বসে আসে, স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে স্বামী গো, জীবনে যদি তোমার চরণে কোনো আমি অপরাধ করে থাকি তুমি আমার বাবাকে বলো না, আমার বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। 5 বছরের মেয়েটা পালকিতে বসলো, পালকি দুলতে দুলতে যাচ্ছে, মেয়েটা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়লো মা। নিজের ঘরে যখন এসেছে, অনুসুয়ার স্বামী অত্রিমুনি বলছে অনুসুয়া কে? আমার বাবা কোথায়? তোমার বাবা তো তোমাদের বাড়িতে। আমার মা কোথায়? তোমার মা তো তোমাদের বাড়িতে। ওগো না, তোমার বাবা হচ্ছে আমার দেবতা, তোমার মা হচ্ছে আমার দেবী, তুমি হচ্ছে আমার দেবতা। কোথায় শিক্ষাটা দিচ্ছে দেখুন, বুকে হাত দিয়ে কতটা ভাবেন। এখনকার বইয়েরা নিজেদের গর্ভধারিণী মাকে বলে মা, বাপের বাড়ির বাবাকে বলে বাবা, শ্বশুরকে বাবা, শাশুড়িকে মা ভাবতে পারে না। যতদিন ছেলের বিয়ে হয়নি ততদিন সন্তান সন্তান থাকে, আর যেই বিয়েটা হয়ে যায় সন্তান না সন্তান থাকে না, এক একটা শয়তান হয়ে যায়। আর বৌমারা বৌমা থাকে না, এক একটা বোমা হয়ে যায়। তাহলে এবার বাবা মার অবস্থাটা কোথায় যাবে জানেন? তাহলে একটা কথা বলে রাখি, শুনে রাখেন মায়েরা, বাবা মাকে যত কষ্ট দেবে, বাবা মাকে যত কাঁদাবে, বাবা মাকে কাঁদিয়ে যদি গোছা গোছা ধূপ কাটি ভগবানের চরণে জ্বালাও, সেই ধূপের গন্ধ ভগবানের নার্সরন্দে গিয়ে কোনোদিন পৌঁছায় না। আর বাবা মাকে যদি আনন্দে রাখো, খুশিতে রাখো, তোমাকে কোনো মন্দিরে যেতে হবে না, ধূপ জ্বালাতে হবে না, স্বয়ং ভগবান তোমার কাছে ছুটে আসবে। জলজ্যান্ত দেবদেবী হলো গর্ভধারিণী মা বাবা। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা অনুসুয়া প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্বামী পুজো করত। কি পুজো করত? স্বামী পুজো। কেমন করে? নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম, নম নম নম
শিবায় নমো। তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন। তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন। দাসী হয়ে আছে। মায়েরা বলুন, ছেলেরা যখন বিয়ে করতে যায় মাকে কি বলে যায়? ওটা দাসী, কি বলে যায়? দাসী আনে। ওইটা কাছে বলতে হয় ঠাকুর, একটু দূরে গিয়ে কি বলে জানেন? যাচ্ছি মা তোমার বাবলা কাঠের মুগুর নিয়ে আসতে। একটা কথা ভেবে দেখবেন মা, ছেলেরা যখন শ্বশুর ঘর যায় না, নিজের বাবা মাকে কোনোদিন এক গ্লাস জল দিল না, হ্যাঁ দেয় না, বাবা মাকে প্রণাম করতেও ভুলে যায়। কিন্তু শ্বশুর ঘরে গিয়ে শাশুড় শাশুড়িকে প্রণাম করার ঘটাটা দেখেছেন? আহা, নিজের গর্ভধারিণী মা যে 10 মাস 10 দিন তোকে যে গর্ভে ধারণ করলো, তার দিকে একবার তাকিয়ে দেখলি না, তার চরণ দুটো প্রণাম করলি না। আর যে তোকে জন্ম দেয়নি, হ্যাঁ, সেখানে গিয়ে কত একবারে ভক্তি, হ্যাঁ যেন উপচে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এই যেমন আমার না বলবো না থাক, হ্যাঁ হ্যাঁ বলে দিলি, এক্ষুনি বাসায় গেলে বলে দিলে বলি দাও। মাকে করে না, ওখানে যখন যায় তখন করে। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে সেই অনুস্বার ঘরে পরীক্ষা করতে যাচ্ছে কে? যোগমায়া। 14 দিন খেতে চাইবো না, মানে 14 দিন আমি খাবো না, খেতে চাইবো, খেতে না দিতে পারলে অভিশাপ দিয়ে পালিয়ে আসবো। আমার স্বামী 5 বার প্রণাম করবো, ওকে ছেড়ে দেবো? হ্যাঁ, ও যোগমায় যাচ্ছে। বাড়িতে কেউ আছো? আমাকে দুটো খেতে দাও, আমি 14 দিন কিছু খাইনি। মায়েরা ভেবে দেখবেন, একটা মেয়ে যদি 14 দিন কিছু না খাবে, তার কণ্ঠস্বর তীব্র হবে না? হবে না? হবে। 14 দিন যদি আপনি না খেয়ে চেঁচাতে পারবেন? পারবেন না তো? অনুসা মনে মনে ভাবছে দেব না দেবী, একবার দরজাটা খুলে দেখি। যেই খুলেছে, যোগমায়া কি করেছে, মুখ থেকে আগুন বার করে ছুটছে। যোগমায়া আগুন ছড়া দেখে অনুসয়া ভয়কে স্বামীর চরণে পড়েছে। স্বামী সেবা চাইছে, আগুন ছুটছে, কে জানি না কে, খেতে চাইছে, কি করব? এখনো যে তোমার সেবা হয়নি। স্বামীকে সেবা দিল, এবার যোগমায়াকে সেবা দিচ্ছে। মা ঘরে যা ছিল সব দিয়েছে, এবার কি দেবে? না দিতে পারলে অভিশাপ দিয়ে দেবে। মায়েরা যখন বিপদে পড়বেন, ঘরে যে তুলসী গাছ আছে, তুলসী বৃক্ষটাকে জড়িয়ে ধরবেন, 2 ফোঁটা চোখের জল তুলসী গাছের গোড়া। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। যে বাতারে নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সদাই গদ রাশি। ও মা নম নম তুলসী তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চরণ পাবো এই অভিলাষী। ও মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ভগবানের দেয়া ফুরোয় না, মানুষের দেওয়া কুলোয় না। আচ্ছা, ভোজনের সময় কাকে স্মরণ করেন? কাকে আবার স্মরণ করবো গো? ভোজনে জনার্দন, রাস্তায় চললে বামনশৈব, শয়নে পদ্মনাম স্মরণ করতে হয়। পদ্মনামকে বলতে হয়, হে পদ্মনাম, তোমাকে ডেকে শুলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর সেন্টার যদি না খোলে তোমাকে ডাকতে পার। এই হাসছো যে, ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায় যায় না? যায় না। চিন্তা করে তো মানুষ। কেন চিন্তা করে? হ্যাঁ বললেন, কেন চিন্তা করবেন? চিন্তা করলে আপনার কি হবে? চিন্তা করলে ব্রেন স্ট্রোক হবে, চিন্তা করলে
প্যারালাইসিস হবে, চিন্তা করলে হার্ট ফেল হবে। তাহলে যার জন্য চিন্তা করলে, তুমি যদি মরে গেলে চিন্তা করে কি হবে? ছেলের জন্য চিন্তা করছো, মেয়ের জন্য চিন্তা করছো, স্বামীর জন্য চিন্তা করছো, সংসার কিভাবে চলবে চিন্তা করছো। যার চিন্তা তুমি তাকে করো, তোমার যে চিন্তাটা সে চিন্তা করবে। হ্যাঁ, ভাবছো বসে চলবে কে? সে তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। চিন্তা করে কোনো লাভ নেই মা, মিছা চিন্তা করি। পাপের ভাগ বাবা নেবে না, পাপের ভাগ মা নেবে না, পাপের ভাগ বউ নেবে না, পাপের ভাগ সন্তান নেবে না, মেয়ে নেবে না, ছেলে নেবে না। তোমার পাপ তোমাকে ফল ভোগ করতে হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছো কার জন্য? ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য। আসল কর্ম থেকে বঞ্চিত হয়ে গেলে সেই নাম, সেটা হলো হরি নাম, কৃষ্ণ নাম গেয়ে যাও হরি নাম, হরি নাম, হরি 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 নাম, গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে যেতে হবে, নাম করম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। নিতাই গৌর রাধে শ্যাম রে, মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ হরি 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 যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। নাম ভজ নামে জপ নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নামে মহিমায়া পা। তোমরা নাম ভজ নামে জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নিতাই গৌর রাধে শ্যাম রে, মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম গেয়ে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যাম রে, মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। তাহলে শুতে যাবার সময় কাকে স্মরণ করতে বললাম? পদ্মনাভ। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। দুই ভাই, বড় ভাই শুতে যখন যাচ্ছে, পদ্মনাভ ভাই, পদ্মনাভ ভাই, পদ্মনাভ, শুয়ে পড়ল। ছোট ভাইয়ের বউ আড়াল থেকে কথাটা শুনেছে, স্বামীকে বলছে, ও স্বামী এদিকে শোনো, হয়েছে গো? তাড়াতাড়ি এসো, হ্যাঁ, তাড়াতাড়ি এসো না, লটারি লেগেছে নাকি? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বলো 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 কাছে এসো, কাছে এসো। বলো। তোমার দাদা, তোমার বৌদির নাম কি? পদ্ম, তোমার বৌদির নাম পদ্ম। পদ্ম। তোমার দাদা তোমার বৌদির নাম করে শুচ্ছে, তাই বলছে পদ্ম না ভঞ্চৈব, ও বেটা বউকে ভয় খায়, আমরাও খাই। পদ্ম না ভঞ্চৈব। হ্যাঁ, তোমার বৌদির নাম করে শুচ্ছে। তুমি তো আমার নাম কোনোদিনও করো না। হ্যাঁ, হ্যাঁ, তোমার কথা না আমার বিশ্বাস হয় না। তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো না, তোমাকে ছাড়া আমি কাউকে দেখি না। তুমি আমার নাম করে শোবে। তোমার কথা আমার বিশ্বাস হয় না। আমি যদি শুনিয়ে দিই, শোনাতে পারলে তাহলে। বিশ্বাস হচ্ছে না তো আমি শুনিয়ে দেবো। তারপরের দিনে রাত্রিবেলায় যখন দাদা শুতে যাচ্ছে, স্বামীকে বলছে, ও স্বামী তোমার দাদা শুতে যাচ্ছে,
চলো শুনবে, চলো তোমার বৌদির কেমন নাম করছে শুনবে, চলো। এবার দাদা সতী যে বলছে পদ্মনাম চৈব পদ্মনাম চৈব পদ্মনাম, শুনলে কি বললো? শুনলে? ভালো ভালো করে শোনো না, ভালো করে শোনো না। ওই জন্য তোমাকে দেখতে কি বললো? কি বললো? বৌদির নাম করে। বৌদির নাম করলো, আমার নাম করবে? বড়রা যা করে ছোটরা দেখে দেখে তাই তো করে, আমি ভয় পেয়ে। হ্যাঁ করবে তো। এর বইয়ের নাম ছিল ফেতি, বলছে ফেতি না বলছে রাধে 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 দেরি রাধে রাধে বল, রাধে 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 দেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি হরি বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হোলি রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। ঘুম এসেছে কি জয়। ভালো ভালো। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, আজকে মা তুলসী সব রন্ধন করে দিয়ে এসেছে। যোগমায়াকে যত দিচ্ছে তত খেয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। ভগবানের দেয়া ফুরবে না, ভগবানের দেয়া ফুরোয় না। যোগমায়া বলছো স্বামী আছে বলে ওকে কায়দা করতে পারলাম না, একবার না পারলে দেখো শতবার। একবার পরীক্ষা করেছি, একবার না পারলে শতবার পরীক্ষা করব। ও স্বামী যখন থাকবেন ওকে আমি আবার পরীক্ষা করব। বটবৃক্ষের তলায় বসে আছে, মায়েরা ধান দেবেন। বটবৃক্ষের তলায় যখনই বসে আছে, আজকে অনুসুয়ার স্বামী অত্রিমুনি বলছে অনুসুয়া কাষ্ঠ বারন্ত কাঠ কাটতে যাব দাও। মায়েরা, মা বড় না বাবা বড়? মা আগে না বাবা আগে? আচ্ছা বলে দেবো। বীজ আছে মাটি নেই, মাটি আছে বীজ নেই, কি হবে? গাছটা হবে কি করে? গাছের বীজ আছে মাটি নেই, মাটি আছে কিন্তু বীজ নেই, হবে কি করে? দুটোই দরকার। পরে তত্ত্বটা বলে দিই। আজকে দেখুন অত্রিমুনি কাঠ কাটতে যাচ্ছে, অনুসুয়া যখনই কুড়ালটা হাত দিয়েছে ডান চোখটা কাঁপছে অনুসুয়া। মেয়েদের ডান চোখ কাঁপা মানে বাড়িতে বিপদ অবধারিত। মেয়েদের যখন ডান চোখ কাঁপবে কি করবেন? তুলসী গাছের গোড়ার মাটিটা নিয়ে ডান চোখে একটু স্পর্শ করে দিবেন, চোখের পাতায়, যেন ভেতরে ঢুকিয়ে দেবেন না, চোখের পাতা স্পর্শ করে দেবেন, বিপদ চলে যাবে। দেখুন যোগমায় বলছে ওর স্বামী যখন মাথায় কাট কেটে নিয়ে আসবে, ও স্বামীর শরীর ভেতর প্রবেশ করব, স্বামীর শরীরটাকে দুর্বল করে দেব। তে মাতানির মাথায় একজন সাধু বাবা বসে বসে তপস্যা করবে, সাধু বাবাকে করবে আঘাত, সাধু বাবা অভিশাপ দেবে, 1 মাস পর সূর্য উদিত হলে স্বামীর মৃত্যু, আর গোটা শরীর কুষ্ঠব্যাধিতে পূর্ণ হয়ে যায়। তাই হলো মা অত্রিমুনি মাথায় কাট কেটে নিয়ে আসছে, যোগমায়া ভেতরে প্রবেশ করে শরীরটাকে দুর্বল করে দিল, চোখ দুটোকে অন্ধ করে দিল। অত্রিমুনি দেখতে পাচ্ছে না, একই আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার মাথায় কাট আছে, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? যেই সাধু বাবাকে করলো আঘাত, সাধু বাবা অভিশাপ দিল, ওরে গোটা শরীর তোর কুষ্ঠব্যাধিতে পূর্ণ হয়ে যাক, আর 1 মাস পর সূর্য উদিত হওয়ার সাথে সাথে হবে অকাল মৃত্যু। তাই হলো। বলো না
করে বলো না সাধু বাবা, বলো না। আমি চোখে দেখতে পাইনি সাধু বাবা, মনে করে আমি 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 চোখে দেখি নাই সাধু বাবা। না অনুসুয়া, এই অনুসুয়া তোর কে হয়? অনুসুয়া আমার স্ত্রী। আগে বললি না কেন? আমি যদি জানতাম অনুসুয়া স্ত্রী, তোকে আমি অভিশাপ দিতাম না, তো স্ত্রী তোকে রক্ষা করতে পারে। মায়েরা দেখুন, স্বামী যদি অসৎ পথে যায়, স্বামী যদি ভুল পথে যায়, স্ত্রীরাই পারে স্বামীকে সঠিক পথে চালনা করাতে, পারে না মা? আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, আমাদের এখানকার কথা বলছি না, অন্যান্য জায়গায় যুব সমাজ তারা ড্রাগের নেশায়, মদের নেশায় তারা মাতাল হয়ে যাচ্ছে। হরিনাম যুগে কজন আসছে? এখানের কথা বলছি না, অন্যান্য জায়গায় পকেট থেকে হাজার হাজার টাকা বার করে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু 5 জন বন্ধু মিলে ভিক্ষা করে একটা গরিবকে দান পর্যন্ত তারা করে না। এই হচ্ছে আজকে যুব সমাজ, এই হচ্ছে আমার গৌরাঙ্গের দেশ, এই হচ্ছে আমার নিতাইয়ের দেশ। অনুশ্বাস স্বামী কাঁদতে কাঁদতে আগুলি বেঁকে গেছে। ও অনুসুয়া, ও অনুসুয়া, দেখি স্বামী তোমার 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 একই হলো, তোমার আগুল বেঁকে যাচ্ছে কেন? অনুসুয়া, আমাকে সাধু বাবা অভিশাপ দিয়েছে, 1 মাস পর আমি মারা যাব। অনুসুয়া, আমার কুষ্ঠ। যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার আছে ভক্ত। শুনতে পেলেন মা? যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার আছে ভক্ত। তোমার কুষ্ঠ হয়েছে, ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে লাগাবো, দেখি তোমার কুষ্ঠ ব্যাধি ভালো হয় কিনা। স্বামীকে ঠেলা গাড়িতে বসিয়েছে, ঠেলতে ঠেলতে চলেছে কাশীধাম, ভক্তের চরণ ধুলি নিয়ে লাগাবে, দেখি তোমার কুষ্ঠ ভালো হয় কিনা। চলে রে অনুসুয়া মা, চলে রে অনুসুয়া মা, চলে রে
দেখতে দেখতে মা 29 দিন হয়ে গেল। কদিন বাদ মা স্বামী মারা যাবে? 30 দিন। স্বামীর দিনের পর দিন মা কুষ্ঠ বেড়ে চলেছে। কথা বলতে গেলে মুখ দিয়ে কাঁচা কাঁচা রক্ত বেরোচ্ছে। রাজস্থানের মরুভূমিতে এসে দাঁড়ালো অনুসুয়া মা, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না। সেই সময় অত্রিমুনি বলছে, অনুসুয়া আমি বলো আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও অনুসুয়া। স্বামী তোমার পিপাসা পেয়েছে? আমি এক্ষুনি জল আনছি। যেখানে জল চাইলে জল পাওয়া যায় না, রাজস্থানের মরুভূমি। অনুসুয়া স্বামীর জন্য ছুটে ছুটে যাচ্ছে জল আনতে। সেই সময় তান্ত্রিক সাধুবেশ ধারণ করলো যোগমায়া। কেমন সতী নারীকে পরীক্ষা দেখুন মা। সাধু বাবা আপনার কমণ্ডলী থেকে একটু জল দেবেন, আমার স্বামী আর কয়েক মিনিট বাঁচবে, দিন না সাধু বাবা একটু জল। শোনো বালা, তুমি জল নিবে, আমি জল দিব, লেকিন স্বামী স্বামী বলে তোমাকে জল দিবে না। বলো তুমি নিবে? যে জল স্বামী সেবায় লাগে না সেই জল অনুসুয়া গ্রহণ করে না। এই কুঠারটা নাও, ডান পাটা কেটে দিলে যতগুলো রক্ত বেরোবে রক্তটা জল হয়ে যাবে, জলটাই স্বামীর জন্য দেবে। বলো নিবে? ডান পাটা কেটে দিলে রক্ত বেরোবে, রক্তটা জল হয়ে যাবে, সেই জলটা স্বামীর মুখে দেবে। নিবে? দিন সাধু বাবা, আমি স্বামীর জন্য আমি ডান পাটা কেটে দিতে রাজি আছি। মন্ত্রপুত কুড়াল নিয়ে যেই ডান পাটা কেটে দিল, খণ্ডিত কইল তার দক্ষিণে চরণ। ধীরে ধীরে হলো তার শরীরে পাটা কেটে দিল মা, রক্ত বেরুচ্ছে, রক্তটা জল হয়ে যাচ্ছে। একটাই মাত্র বস্ত্র, সেটাকে শতছিদ্র, সেটাকে দ্বিখণ্ডিত করে স্বামীর জন্য জল নিয়েছে। বাঁ পায়ের ওপরে ভর দিয়েছে, ডান পায়ের ওপরে ভর দিতে পারছে না। আমি স্বামীর কাছে যাব কি করে? সেই সময় একজন বলল, অনুসুয়া যতক্ষণ না স্বামীর কাছে যেতে পারছো ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি। একটা কথা বলি, যতক্ষণ হরিনাম যজ্ঞ চলবে, যতক্ষণ আমি কীর্তন করব, আমি জানি আপনাদের আমার বলতে একটু লাগছে, আপনাদেরও মনে শুনতে কষ্ট হবে। কেউ টাকা দিয়ে প্রণাম করতে এখন আসবেন না, কারণ এই টাকাটা এমনই জিনিস মা, ভাবকে নষ্ট করে দেয়। ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভক্তিটা নষ্ট হয়ে যায়। আমি জানি আমরা কীর্তনীয়রা টাকার জন্য ছুটে আসি, আপনারা ভালোবেসে টাকাটা উপহার দেন, কিন্তু এই টাকাটা দেখলে না মা, ক টাকা দিল আগে দেখি, সেই দিকে চোখ পড়ে যায়। আমরা ব্রাহ্মণরা লোভী জাত তো। হ্যাঁ গো, এটা বাস্তব কথা, ব্রাহ্মণরা হচ্ছে লোভী জাত। ক টাকা দিল আগে চোখ পড়ে যায়, মানে যে কথাটা বলবো বলে ভাবছিলাম সেটা আউট হয়ে যাবে। সেই জন্যে আপনাদের সামনে হাত জোড় করে বলছি, কীর্তন হয়ে যাবার পর আমি আঁচল পাতবো, যার যত টাকা আছে দেবেন, আমি ঘরকে নিয়ে চলে যাব। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি
জগৎপতি তুমি ওগো নারায়ণ অনাথের না তুমি দিনের দয়াল রক্ষা করো তুমি জগৎপতি অনাথের না তুমি দিনের দয়াল রক্ষা করো তুমি জগৎপতি হে কৃষ্ণ গোবিন্দ হে শ্রীহরি জগৎপতি তুমি ওগো নারায়ণ হে কৃষ্ণ গোবিন্দ হে শ্রীহরি জগৎপতি তুমি ওগো নারায়ণ স্বামী, ও স্বামী, আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি স্বামী। এ কি স্বামী, তুমি কথা বলছো না কেন? স্বামী, তুমি কথা বলো। আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি স্বামী, তুমি কথা বলো। অনুসুয়া এই তো কথা বলেছে। নাও, আমি তোমার জন্য। অনুসুয়া, যে স্বামী আর কয়েক মিনিট বাঁচবে, কয়েক মিনিট, সেই স্বামীর জন্য তুমি একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এলে। আমি স্বামী হয়ে তোমাকে একটিবার আমি প্রণাম করতে চাই। এ কি বলছো স্বামী? শোনা অপরাধ, কানে শোনাটা অপরাধ। স্বামী হয়ে স্ত্রীকে কি প্রণাম করবে? স্বামী হয়ে স্ত্রীকে কেউ প্রণাম করেছিল? কেউ করেনি, তবে একজন করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। কেন? নিজের স্ত্রীকে জানতে পেরেছিলেন, নিজের স্ত্রীকে বুঝতে পেরেছিলেন। তাই রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। ওগো স্বামী, তুমি রামকৃষ্ণ নও, আমি শারদা নই। প্রকৃত যদি আমি সতী নারী হয়ে থাকি, এই বাঁ হাতটা তোমার আমি বক্ষে রাখলাম, আর ডান হাত দিয়ে সূর্যকে আমি স্তব্ধ করে দিলাম। ও সূরজ দেবতা, তুমি একদিন মাতে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা তুমি একদিন বাদে ওঠো। হাতের শাখা সিঁদুর সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। হাতের শাখা সিঁদুর সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। সূরজ দেবতা, তুমি একদিন, তুমি একদিন, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা, তুমি একদিন, তুমি একদিন, তুমি একদিন বাদে ওঠো। সূর্য উঠছে মা। হরে কৃষ্ণ, সূর্য উঠেছে। উঠবে কি করে? ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে কে? অনুসুয়া। ইন্দ্র নারদকে বলছে, এই নারদ, এদিকে শোন, শোন এদিকে। বলো। আচ্ছা নারদ, তুই তো সব জায়গায় ঘুরিস, হ্যাঁ, আচ্ছা বলতো সূর্য উঠছে না কেন? সূর্য কেন উঠছে না জানো না? না। ওই কোথাকার কে অনুসুয়া আছে, হ্যাঁ বাপটা স্বামীর বুকে রেখেছে, হ্যাঁ, আর ডান হাত দিয়ে সূর্য দেবতাকে স্তব্ধ করে দিয়েছে, ওই জন্য উঠছে না। ওই জন্য উঠছে না। চ, সমস্ত দেবতারা নারায়ণের কাছে যাই। সমস্ত দেবতারা কি করেছে? নারায়ণের কাছে আস। কেমন করে আসছে দেখুন। ओंग दय साद शोभित्रग मद्रवर्ते नारायण सृजिजासन सन्निविष्टकरमान कनक कुंडलमान क्रीति हारि हिरणमय बहुतीत शंख चक्रं ओम नमः नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम पव कर्मां पापतम पाप सम्मम तै मांग पुनरिकक्षं सर्व पाप हर हरि हरे परमद दैत हरे गोपाल गोविंद मुकुंद शौर्य यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मांगी जगदीश रक्षा ओम गुच्छाति गुच्छ गप्तितां तांग्रियान स्वात्कितांग जगम सिद्धि बाबू तुम्हें देवी
তৎপ্রসাদ সুরেশ্বরী ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাদিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ঊর্ধ্বে সনাতনী গুণাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য হরিদ্বার পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম নমঃ নারায়ণায় নমো 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 প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলি জাগো জাগো জাগগিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলি জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলি জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ সমস্ত দেবতারা নারায়ণের কাছে যখনই উপনীত হয়েছে নারায়ণ বলছে কি তোমরা এখানে কেন? বলে প্রভু সূর্য যদি উদিত না হয়, বলে কেন সূর্য উঠছে না কেন? বলে ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে অনুসুয়া। বলছে তোমরা যে যার জায়গায় চলে যাও, আমি যা করার করছি। নারায়ণ কি করেছে মা? নিজ মূর্তি ধারণ না করে বালগুরু ধারণ করেছে। অনুসুয়ার কাছে এবার সে বলছে ও মা, মা ও মা, তুমি ডান হাতটা সরিয়ে নাও। ডান হাতটা সরিয়ে নিলে আমার স্বামী মারা যাবে। আমি তোমাকে যদি হীরা জহরত মণিমাণিক দিই, এখানে যতগুলো মা বসে আছেন উত্তরটা দেবেন। মা, আমি তোমাকে কি বলে ডাকলাম? বাবা। বাবা। তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি দাঁড়ালো? মা আর ছেলে। মা আর ছেলে। কোন ছেলে কি চায় তার মা বিধবা হোক? না। নারায়ণ মনে মনে ভাবছে আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। হ্যাঁ ও মা, তুমি ডান হাতটা সরিয়ে নাও। তোমার স্বামী মারা যাবে ঠিক কথা, কিন্তু তোমার স্বামীর প্রাণ আমি আবার ফিরিয়ে দেব। সাধু বাবা, যে সাধু বাবা অভিশাপ দিয়েছিল, সাধু বাবাকে যে ডাকলো, বলে সাধু বাবা সূর্য উদিত হয়েছে। হ্যাঁ হয়েছে। অনুসুয়া স্বামী মারা গেছে। হ্যাঁ মারা গেছে। ওর স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দিতে হবে। অনুসুয়া স্বামীর প্রাণ ফিরিয়ে দিল শ্রী হরি নারায়ণ। আর নারায়ণ যখনই অনুসুয়া স্বামীর প্রাণ ফিরিয়ে দিল, অনুসুয়া নিজের স্বামীকে নিয়ে সুস্থ দেহ নিয়ে ঘরকে চলে এলো। ভোলানাথের এদিকে ঘটনা ঘটেছে কি, ভোলানাথের গলায় একটা জ্বালা আছে। কিসের জ্বালা বলো তোমার? বিষের জ্বালা। গরল পান করেছিল। বলছে আমি যদি অনুসুয়ার মতো মেয়ের এঁটো খেতে পারি, সতী নারী, তাহলে আমার জ্বালাটা নিবারণ হয়ে যাবে। এই বলে তিন দেবতা কি করেছে, অনুসুয়ার কাছে কি বলছে, ও মা, আমাদের বুড়োটার বড় সাজ জেগেছে, এঁটো খাবে, বসে পড়ো। বসে পড়বো? হ্যাঁ। এমন সময় ভোলানাথ বলছে, ও মা, খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন। না না, খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন। কেন খাবে না কেন? এই তো বলে এঁটো খাবো, খেতে পারি। বিবস্ত্রা হয়ে
বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার হাতের অন্ন। নানা খাবো না, 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 নানা খাবো না। এই যে বিবস্ত্রের সেবা দিতে পারবে? পারবে? অনুসা বলছে হ্যাঁ পারবো। অনুসা কি করলো? চালাকি করলো। ব্রহ্মাকে বলছে, এ ব্রহ্মা, তোর কমণ্ডলী থেকে একটু জল দে তো। কমণ্ডলী থেকে জল নিয়ে নারায়ণের মাথায় ছিটি দিয়েছে, মহেশ্বরের মাথায় ছিটি দিল, ব্রহ্মার মাথায় ছিটি দিল। 3 বৎসরের ছেলে হয়ে গেল তিনজনে। নিজের মাথায় ছিটি নিল, 4 বৎসরের মেয়ে হলো। এবার বিচার করে বলুন, 4 বৎসরের মেয়ে 3 বৎসরের 3টে ছেলেকে যদি বিবস্ত্রের সেবা দেয়, জগতে কে কিছু ভাববে? 3টে দেবতার দোলনায় দুলছে। 3 বৎসর বয়স তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। এখানে দুর্গা বলছে, আমাদের বুড়োটা গেল কোথায়? গেল কোথায় বলো তো? বুড়োটা গেল কোথায়? ও গো 3 দেবী এক স্থানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে। মনের বেদনায় আর বলিতে নারী পারে, মনের বেদনায় আরে বলিতে নারী পারে। আমি মানি না, মানি না, মানি না, মানি না। আমাদের বুড়ো গেলে গেল কোথায়? পুরো কি রে পতি বলতে পারিস? হ্যাঁ। তোর স্বামী কোথায় গেছে বলে গেছে? হ্যাঁ, ওরটা খুব ভালো। তোর স্বামী বলে যায়নি? তবে বলে যায় রে। শ্মশানে পড়ে থাকে। আমিও বলি। আমারটা শ্মশানে পড়ে থাকে। হ্যাঁ, 6 বৎসর গায়ে মাকে। তোর তো খুব ভালো, তোর তো বুড়ো, হ্যাঁ রে। কোথায় যায় বলে যায় না? আমিও বলে যাই না, আমাদেরটাও বলে যায়। লক্ষ্মীর স্বামী খুব ভালো। হ্যাঁ, ওকে বলে এ গেছে। শোনে দিকে বলছি, কোথায় গেছে বলে গেছে? বলে গেছে তো। কোথায় গেছে? কোথায় কি অনুসো আছে? হ্যাঁ। আর এঁটো খেতে গেছে। 3 দেবতা কি করেছে? এখানে তো 3 বৎসরের মেয়ে, 3 বৎসরের ছেলে হয়ে বসে আছে। আর 3 দেবী মানে ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, কার্তিকের, দুর্গা, নারায়ণের স্ত্রী। হ্যাঁ, অনুসব 3 দেবী আর 3 দেবতাকে পেয়ে পঞ্চপদ্মিনী আরতি করছে। তত্ত্ব পঞ্চপৃথিবীর জন্ম কোথা থেকে? আরতি করে যখন রেখে দেয় মাথায় বুকে সবাই তাপ দেয়। কেন তাপ দিতে হয়? তাপ দিলে কি হয়? 5টা প্রদীপের কি কি নাম? তত্ত্বটা দেখুন। হর পার্বতীর যখন মিলন হয়, হর পার্বতীর মিলন কোথায় হচ্ছে? হিমালয়ের পাদদেশে। হর পার্বতী মিলনের মধ্যে আবদ্ধ, মিলন আবদ্ধ। সেই সময় মুনিরা পৌঁছে গেছিলেন মিলনের স্থলে। মিলনের স্থলে মুনিরা পৌঁছে গেছিলেন। হর পার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল। এবার বলি, এই যে দুর্গা পুজো গেল, দুর্গার কটা ছেলে? আমি মেয়ের কথা বলিনি, ছেলের কথা বলছি। দুর্গার কটা ছেলে? একটা। শিবের কটা ছেলে? একটা। বুঝতে পারলেন না? খুলে বলে দিলে, দুর্গার ছেলে হলো গণেশ, শিবের নয়। কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। বোঝা গেল? গণেশ দুর্গার ছেলে, শিবের নয়। কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। তত্ত্বটা খুলে বলছি, দেখে নিন। তাহলে হর পার্বতীর মিলন আবদ্ধ, মুনিরা পৌঁছে গেছিল, হর পার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল। মিলন হলো না। দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি সর্বনে পড়ল। মিলন তো ছাড়াছাড়ি হয়ে গেল। দেবাদিদেব শক্তি, মহাশক্তিটা, শক্তি বীজ শক্তিটা কি করলো? সর্বনে পড়ে গেল। তার থেকে 6টা মাতা, একটা দেহ সন্তান ধারণ হলো। একটা সন্তান জন্ম হয়েছিল, তার মাতা ছিল 6টা। 6টা মাতা, একটা দেহ, সর্বনে পড়েছে। মুনিরা কান্না শুনে 6টা মুনি স্ত্রী, 6টা স্তন ছেলেটার মুখটাকে ধরে দিল। কান্না বন্ধ হয়ে গেল। মুনিরা অন্তর্ধান করে জানতে পারছে এটা কার সন্তান। দেখি তো অন্তর্ধান করে। অন্তর্ধান করে জানতে পারলে এটা তো ভোলানাথের সন্তান। ভোলানাথের কাছে গিয়ে বলছে, শিব শম্ভু কি জয়। এই যে ভোলানাথ, আপনার সর্বনেতে ছেলেটাকে পেয়েছি, এর নাম রেখেছি সরানল।
বলছে আজ থেকে নাম সরানল নয়, আজ থেকে নাম হবে দেব সেনাপতি কার্তিক। কার্তিকের কটা মাথা? কার্তিকের কটা মাথা? একটা মাথা, তাই তো? আর আমি যে বলছি ছটা মাথা, ছটা মাথা ছিল, ছটা মাথা ছিল, কি করে পাঁচটা মাথা গেল কোথায়? এবার দেখুন, আগে দেবতাদের সেনা ছিল কে? রাজা মুচুকুন্দ। মুচুকুন্দ যখন অসুর দিকে দমন করলো, মুচুকুন্দ বলছে প্রভু আমি একটু ঘুমোতে চাই। সত্যযুগ থেকে মুচুকুন্দ ঘুমোচ্ছে। কৃষ্ণ বলরামের জন্ম হয়েছে দাপর যুগে। কৃষ্ণ যখন কংসকে নিধন করলো, কৃষ্ণের জন্ম কি মাসে? কৃষ্ণের জন্ম কি মাসে, কি পক্ষ, কি তিথি, আর কি কি জানেন? বার্তিগুলো শুনে নিন, এগুলি তত্ত্ব। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল, মুখস্থ হয়ে গেছে। মনে থাকবে না? কাল যবনকে বলো, কাল যবন কৃষ্ণ বলরামকে মেরে দাও। কাল যবন ছুটতে ছুটতে আসছে, আর কৃষ্ণ বলরাম নিজের পিত ধরাটা নিয়ে মুচুকুন্দের গায়ে চাপা দিয়ে দিয়েছে। আর কাল যবন কৃষ্ণ ভেবে যে এই মুচুকুন্দকে আঘাত করেছে, একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? আসছে। কোথা থেকে আসছে বলো? একটা পোড়া পোড়া গন্ধ আসছে। কোন দিক থেকে আসছে? মায়েরা পেয়েছেন? হ্যাঁ, এই তো পোড়া পোড়া গন্ধ আসছে, এই দিক থেকে আসছে। ওগো মানুষ পোড়ার গন্ধ। গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম গেল গেল ঘুম ভেঙে গেল, ওকে সাথে মুচুকুন্দের গেল গেল ঘুম ভেঙে গেল, ওকে চাঁদ মুচুকুন্দের গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল। प्रेम से बोलो राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की। জয়। তাহলে কার্তিকের কটা মাথায় মা? সেই মুচুকুন্দ ভক্ত রূপে জন্ম নিল, ভক্তকবি জয়দেব। এটা তত্ত্বটা গেল আলাদা। তাহলে কার্তিকের ছটা মাথা, একটা দেহ। ইন্দ্রের যোগে আহুতি দেবে বলে 60,000 শিশু মাথা করে কাঠ নিয়ে আসছে। কার্তিক দেখে হেসেছিল। একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। কার্তিক আমাদের দেখে তুমি হাসলে, একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। ওই 5 আমরা অভিশাপ দিলাম, ওই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ুক। কার্তিক বলছে এই 5টা মাথা মর্তের মাটিতে গড়াগড়ি যাবে? বলে না, ওই 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপের জন্ম হবে। আর ওই পঞ্চপ্রদীপ দেবতা চরণে আরতি করে যখন রেখে দেবে, মর্তের ভক্তরা ওই পঞ্চপ্রদীপের তাপ চোখে মাথায় বুকে দিয়ে তোমাকে সমবেদনা জানাবে। আর 5টা প্রদীপের তাপ যদি কেউ মাথায় নেয়, তার তিতাব জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। 5টা প্রদীপে কি কি নাম? সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। মনে থাকবে মা? হ্যাঁ। কি কি বললাম? সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। আজকে পুষ্পার্ঘ নিবেদন করছে 3 দেব দেবীকে যখন পেয়েছে। অর্ঘ্য কেমন করে সাজা যায়? দুর্বার সঙ্গে জবা ফুল, দুর্বা অর্ঘ্য দিতে হয়। আর কি? দুর্বার জন্ম কোথা থেকে? মাটি থেকে। এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। আগে তত্ত্বটা বলে দিই না, আগে গানটা করে নি, তারপর তত্ত্বটা বলবো। বলছি, এই দুর্বাসুর ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ত্রিদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে বলল, দুর্বাসুর
কি বর চাস? দুর্বাসুর বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা আমি বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে চির অক্ষয় হয়ে বিরাজ করবে দুর্বা ঘাস রূপে। দুর্বাসুর বলে, প্রভু দুর্বা ঘাস রূপে নয়, আমি দুর্বা ঘাস রূপে দেবদেবীর সেবায় লাগবো, কিন্তু মানুষের যেন কাজে লাগতে পারি। মায়েরা বলুন, দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? রাধে রাধে। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? আশীর্বাদ। হাতে হাতে আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টি জিনিস মিশিয়ে খেলে, যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মা গর্ভবতী হয়। 4টি জিনিস কি কি আর বলবো না। রাধে রাধে। বলবো? আচ্ছা বলে দিচ্ছি, কবে খেতে হবে সেটা বলবো না। আচ্ছা খালি পেটে খেতে হবে, কিন্তু কবে খেতে হবে সেটা ফোন করে জেনে নিতে হবে। এটা আসলে বলা যায় না। পুত্র নিলে পুত্র, কন্যা নিলে কন্যা। রাধে রাধে। রাধে রাধে। 100% গ্যারেন্টি। যদি বলেন আমি ছেলে চাই, ছেলে হবে। যদি বলেন মেয়ে চাই, মেয়ে হবে। কিন্তু যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো ঠিক করে বলতে হবে, তবে আপনি পাবেন। আর যদি ভুল বলেন, তাহলে ভুল উত্তর হবে। রাধে রাধে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 কুয়া দুগ্ধ। কবে খেতে হবে এটা জেনে নেবেন। প্রেম সে বলো রাধে রাধে। এদিকে ভোলানাথ যোগমায়াকে দর্শন করলাম। ভোলানাথ, ও ভোলানাথ, একই করো তুমি শঙ্কর। বাজুয়া
ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই তাক ধই তাক ধই তাক ধই বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই তাক ধই তাক ধই তাক ধই বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে টাক ধই টাক ধই টাক ধই টাক ধই করে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই তাক ধই তাক ধই তাক ধই বলে নাচিছে ভোলা নাচিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে টাক ধই টাক ধই টাক ধই টাক ধই করে নাচিছে ভোলা দোলা রে দোলা দোলা রে দোলা চতুর দোলা রে চতুর দোলা রে বাঁশতি রানী বাবা ভোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে মাততি রানী বাবা ভোলা রে হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করে শম্ভু জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করো শম্ভু হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করে শম্ভু হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করো শম্ভু জয় 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 শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করে শম্ভু জয় 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 শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করো শম্ভু দোলা রে দোলা দোলা রে দোলা চতুর দোলা রে চতুর দোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে বাঁশতি রানী বাবা দোলা চতুর দোলা বাঁশতি রানী বাবা ভোলা রে বাঁশতি রানী বাবা ভোলা বাঁশতি রানী বাবা ভোলা রে এমন সময় তিন দেবী যখন এসেছে বলছে মা ও মা আমরা এত লম্বা চওড়া বউ আমাদের স্বামীগুলো এইটুকু কেন? ওই যে এটা কেটে চাইছিল এটা খেতে চাইছিল। হ্যাঁ আমাদের স্বামীগুলো আগের মতো ফিরিয়ে দাও। দি আবার যেই জল ছিটি দিল প্রমাণ হয়ে গেল। এমন সময় ব্রহ্মাকে বলছে এই ব্রহ্মা ব্রহ্মা বলো এই যে বিয়ে তা তো করেছিস, হ্যাঁ এখন করেছি। তোর বইয়ের নাম কি? ওর নাম সাবিত্রী। শোনে দেখি বলো এখানে তোর বউ কোনটা? কোথায় গেলে গো আমার সাবু? এই তো ও সাবিত্রী বৌমা, জয় মা ব্রহ্মা ছেলের পাশে দাঁড়া। ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও ব্রহ্মা ছেলের পাশে দাঁড়া নয়নে ভরে দেখবো আমি ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও নয়নে ভরে দেখবো আমি ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও এই পেট ফোলা ভোলা বলো বিয়ে তাতা করেছিস? আগে বগে খেয়ে চারটে ছেলে মেয়ে। ওরে বাবরে, তোর বইয়ের নাম কি? ওর নাম দুর্গা দুর্গতি নাসিনী। অত বড় নাম বলতে পারিস? না ছোট করে ডাকে ছোট করে কি বলিস? দুগ্গি 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 দুগ্গি। কারু বইয়ের নাম যদি তিলকতমা হয়, স্বামীকে তিলকতমা তিলকতমা বলে ডাকে, ও তিলু, সেই রকমই। এই এখানে তোর বউ কোনটা দেখা? কোথায় গেলে গো আমার দুগ্গি? সব চুলগুলোকে পাকি ফেলেছে। ওই দেখো। ও দুর্গা বৌমা, জয় মা আর লোকাতা হবে না মা। খ্যাপা ছেলের পাশে দাঁড়া। খ্যাপা ছেলের পাশে দাঁড়াও খ্যাপা ছেলের পাশে দাঁড়া নয়নে ভরে দেখবো আমি খ্যাপা ছেলের পাশে দাঁড়াও নয়নে ভরে দেখবো আমি খ্যাপা ছেলের পাশে দাঁড়াও পরে আছে লক্ষ্মী নারায়ণ। আচ্ছা মায়েদের একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা মায়েরা বলুন তো, অনুসুয়া নারদের কাছ থেকে প্রথমবার কি চেয়েছিল? মায়েরা বলুন। মাথা রেখে যেন স্বামীর কোলে মাথা রেখে যেন ঘুমোতে পারে ঘুমোতে পারি, মরতে পারি।
বলছে ঘুমোতে পারি। বেটি ঘুমোয় বোঝা। হ্যাঁ, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। লক্ষ্মী নারায়ণকে বলছি, লক্ষ্মী নারায়ণ তোমার এই লক্ষ্মী নারায়ণ রূপে নয়, রাধা কৃষ্ণ রূপে দাঁড়াও। আমি স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। অত্রি মুনি বসলো, অনুসূয়া স্বামীর কোলে মাথা রাখলো, রাধা কৃষ্ণের উপমাধুরী দর্শন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অত্রি মুনি বলছে, প্রভু হে গোবিন্দ, হে রাধা রানী, তোমাদের যুগল রূপ দর্শন করে আমার স্ত্রী মারা গেল, আমার গতি কি বা হবে? কিছুদিন বাদ অত্রি মুনি মারা গেল। একদিকে দাস, একদিকে দাসী। হ্যাঁ কি গো মা, ছেলে হয়ে মাকে বিয়ে করলো কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি বলেছিলাম? অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জনের ছেলে কটা? অলোক নিরঞ্জনের স্ত্রী হলো যোগমায়া। অলোক নিরঞ্জনে ভালো করে তত্ত্বটা শোনো। অলোক নিরঞ্জনের স্ত্রী হলো যোগমায়া। যোগমায়াকে বলে, যোগমায়া তোমার কটা ছেলে? বলে কেন, আমার 3টে ছেলে। কি কি নাম? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলে শোনো অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন বলছে, শোনো যোগমায়া, এই 3 ছেলের মধ্যে যে কোনো একজনকে স্বামী রূপে গ্রহণ করতে হবে। যোগমায়া, অলোক নিরঞ্জন স্বামী যখনই বলেছে, যোগমায়া ব্রহ্মাকে বলছে, এ ব্রহ্মা আমাকে বিয়ে করবি? ব্রহ্মা বলছে, তুমি মা, আমি ছেলে, ছেলে হয়ে মাকে কি বিয়ে করব? আমি পারবো না। এই বিষ্ণু আমাকে বিয়ে করবি? বলে না মা, আমি তোমার ছেলে, আমি মাকে কি বিয়ে করব? এ মহেশ্বর তুই পারবি? ভোলানন্দ বলছে, হ্যাঁ মা আমি পারি, তবে তোমাকে 108 বার মরে জন্ম নিতে হবে, তারপর আমি বিয়ে করতে পারি। ওই 108 বার যোগমায় মরেছিল। ওই 108টা হারের মালা পরে আছে ভোলানাথ। হারের মালা পরে নেই 108টা। কোন হার? যেটা নারীদের নেই, পুরুষের আছে। সেটা কোন হার? এই গলার কোনটি। এই গলার কোনটিটা পুরুষ জাতির আছে, নারী জাতির নেই। হাত দিয়ে দেখুন। সেই থেকে যোগমায়া ওই 108 বার মরার পর এই হাতটা গলায় নিয়ে পড়ে আছে ভোলানাথ। তারপর ছেলে হয়ে মাকে বিয়ে করলো, যোগমায়াকে বিয়ে করলো। ভাই হয়ে বোনকে বিয়ে করলো কে? আপনারা জানি কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? সুরসেন। সুরসেনের 2 ছেলে, একটা হচ্ছে বসুদেব, মেয়ে হলো কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। পরিষ্কার হলো? এবার বলি, সীতার বাবার নাম কি? জনকটা তো পদবী। আমার নাম হচ্ছে পবিত্র মুখার্জি। মুখার্জিটা আমার পদবী। আমার নামটা কি? পবিত্র। জনকটা হলো পদবী, তার নামটা কি? তার নামটা হলো শিরধ্বজ জনক। কি বললাম? শিরধ্বজ জনক। এবার তত্ত্বটা ভালো করে ধ্যান দিন। পঞ্চ পাণ্ডবের মায়ের নাম কি? পঞ্চ পাণ্ডবের মায়ের নাম? আচ্ছা বেশ। অর্জুনকে তার ছেলে। আচ্ছা, কৃষ্ণের বোনের নাম কি? সুভদ্রা। কৃষ্ণের বোন সুভদ্রা। সুভদ্রার সঙ্গে অর্জুনের সম্পর্কটা কি? ভাই বোন। অর্জুন সুভদ্রাকে বিয়ে করলো, ভাই হয়ে বোনকে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। তাহলে দেখুন, আজকে ছেলে হয়ে মাকে বিয়ে করলো, ভাই হয়ে বোনকে বিয়ে করলো। এখানে দেখুন, একদিকে